হ্যালো এন্ড নমস্কার সবাইকে। দিস ভিডিও ইজ আফটার আ ভেরি লং টাইম। অনেক মাস পর, আই ডু নট ইভেন রিমেম্বার কত মাস পর আমি ভিডিওটা বানাচ্ছি, বাট আজকের ভিডিওটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। 2023-এর সেই নোটিফিকেশনের পর আমরা উই অল আর ওয়েটিং ফর দ্য ডিটেইলড সিলেবাস, যেটা কি গতকাল ইয়েস্টারডে ইট হ্যাজ বিন পাবলিশড বাই পিএসসি। আমরা এটাকে একটু দেখবো, অ্যানালিসিস করবো, হোয়াট আর দ্য নিউ সাবজেক্টস, হোয়াট আর দ্য নিউ থিংস যেটা আমাদেরকে পড়তে হবে, আর কারা বেনিফিটেড হবে, কারা হবে না, বা কোন জায়গাগুলো কিভাবে স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে এবার আমাদেরকে 2025-এর জন্য প্রিপেয়ার করতে হবে। নাও দ্য থিং ইজ, উইদাউট ফার্দার অ্যাডিউ, আমি আর কিছু অ্যাড করছি না। অনেক কিছুই বলার ছিল, দু চারটে জিনিস বলে দিই। গ্রুপ এ এন্ড বি এর যে আমরা মক ইন্টারভিউ গুলো নিয়েছি, সেগুলো আমরা খুবই শীঘ্রই আপলোড করব, যাতে কি বাকি ক্যান্ডিডেটসরা দেখে সেই ভিডিওগুলোকে দেখে বুঝতে পারে যে কিভাবে যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস কিছুদিন পরে রেজাল্ট বেরিয়ে যাবে, তাদের ইন্টারভিউ কেমন ভাবে তারা মক দিয়েছিল, মক ইন্টারভিউ, এন্ড হাউ টু কন্ডাক্ট আ বেসিক ইন্টারভিউ। নাও কামিং টু দ্য সিলেবাস, ফার্স্ট বড় চেঞ্জ দ্যাট হ্যাজ বিন নোটিসড ইজ দ্য প্রিলিমিনারি। ঠিক আছে, প্রিলিমিনারিতে আমরা দেখছি পেপার 1 এন্ড পেপার 2 দুটো অ্যাড হয়েছে। নাম্বার 1 অবজারভেশন, ইটস আ ভেরি কপি পেস্ট অফ ইউপিএসসি। ঠিক আছে, ইউপিএসসি এর একদম কপি পেস্ট করে দিয়েছে, একদম হুবহু ইউপিএসসি তে যা আছে সেম টু সেম সেটাকে ডাব্লিউবিসিএস এ করে দিচ্ছে, এন্ড দ্যাটস আ গুড থিং। ওয়াই ইট ইজ আ গুড থিং? বিকজ বেঙ্গলি যে স্টুডেন্টসরা যারা আছে, তারা এতদিন যে প্রবলেমটা ফেস করছিল ইউপিএসসি ক্লিয়ার করতে, and the success ratio was it was very less. একসময় যারা ছিল বাঙালিরা যে হিসাবে আইএস আইপিএস হতো, এখন হয়তো গুনে চুনে একজন দুজনই হচ্ছিল। তো আমার মনে হয় সিলেবাসটা চেঞ্জ হওয়ার পর নিয়ার ফিউচার, in 5 to 10 years, there will be lot more successful candidates in UPSC. প্রিলিমস এর আমরা দেখেছি আগে ম্যাথস ছিল পেপার 1-এ, কিন্তু এখন দেখো দুটো পেপার আছে। পেপার 1টাতে যে মার্কসটা আছে সেটা দ্যাট উইল বি কাউন্টেড, তোমার যেটা সিলেকশনের জন্য কাউন্ট হবে। আর যে পেপার 2 যেটা আছে দ্যাট ইজ অনলি কোয়ালিফাইং। কোয়ালিফাইং মানে তোমাকে 33% পেতে হবে, 33.33% পেতে হবে জাস্ট টু কোয়ালিফাই দ্য পেপার। পেপার 2 হচ্ছে ওই ম্যাথস, রিজনিং, বেসিক নিউমেরাসি, সেই পেপার গুলো পেপার 2 হচ্ছে। ঠিক আছে, নাথিং টু ওয়ারি। আর পেপার 1 যেটা আছে সেখানে আমরা দেখবো কি কি চেঞ্জেস এসছে। দ্য ফার্স্ট থিং উইচ ইজ নোটিসেবল ইজ যে ম্যাথস যেটা ছিল আগে 25 মার্কসের, সেটাকে সরিয়ে দিয়েছে, পুরো সেকশনটাকে ওমিট করে দেওয়া হয়েছে। অ্যান্ড ইন প্লেস অফ দ্যাট, this new topic, environment and ecology, this is very common topic and very favorite topic of UPSC. UPSC তে যেহেতু ফরেস্ট সার্ভিসেরও একসাথে এক্সাম হয়, সেই জন্য এনভায়রনমেন্ট এন্ড ইকোলজিটাকে অনেক স্ট্রেস দেওয়া হয়। সেখানে 40 মার্কস হ্যাজ বিন অ্যাসাইন্ড, ইটস এ হিউজ। এবারে আমাদেরকে এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জের উপরে অনেকটাই ফোকাস দিয়ে পড়তে হবে প্রিপারেশনের জন্য 2025-এ। অ্যান্ড আদার্স যদি আমরা দেখি, খুব একটা বেশি চেঞ্জ আসেনি, বাকি যা ছিল সেমই আছে। ইংলিশ কম্পোজিশনটাকে রাখা হয়েছে, যেটা কি ইউপিএসসি তে নাই, পেপার 1-এ অ্যাটলিস্ট নাই প্রিলিমস এ, বাট ডাব্লিউবিসিএস এ সেই জিনিসটাকে রিটেইন করা হয়েছে। বাট দ্য মেইন চেঞ্জেস, যে ম্যাথস এর যে জায়গাটা সেটাকে সরিয়ে দিয়ে এই এনভায়রনমেন্ট এন্ড ইকোলজি হয়েছে। এবারে প্রথমে দেখে মনে হবে যে যারা আর্টস এর স্টুডেন্টস গ্রাজুয়েটিং ইন আর্টস, they will benefit from this change in syllabus, দেখে মনে হচ্ছে প্রাইমা ফেসি। বাট আমার মনে হয় এটা সবাইকে ইকুয়ালি একটা লেভেল প্লেইং ফিল্ড রেখেছে, যেখানে একটা কোশ্চেন যেটা আসছে আমরা সেটাকে প্রিপেয়ার করে, এটা কেন কি দেখো এনভায়রনমেন্ট, ইকোলজি এগুলো কারেন্ট বেসড কোশ্চেন আছে। নতুন যে কনভেনশন গুলো হচ্ছে, যেখানে মিটিং গুলো হচ্ছে, সেই তার উপরেই কোশ্চেন আসে। সেগুলো লিমিটেড টপিক, সেগুলো পড়লে আমরা কিন্তু তার বাইরে আর প্রশ্ন আসার কোনো স্কোপ নাই। ঠিক আছে, তো 40 মার্কস এটা কিন্তু খুব স্কোরিং জায়গা হতে চলেছে। তারপরে আসছি পেপার 2, যেটাকে আমি বললাম দ্যাট উইল বি কোয়ালিফাইং। সেখানে কম্প্রিহেনশন, ইংলিশ কম্প্রিহেনশন দেবে। কম্প্রিহেনশন মানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেখান থেকে 4-5টা কোয়েশ্চেন দেবে। ঠিক আছে, কম্প্রিহেনশন। আর তাছাড়া লজিক্যাল রিজনিং, ইন্টারপার্সোনাল স্কিলস, মেন্টাল ম্যাথস অ্যাবিলিটি, বেসিক নিউমেরিসি, সেই জিনিসগুলো থাকছে। সেগুলো আমরা যারা ইউপিএসসি প্রিলিমস এর পেপার দেখেছো, সেই লেভেলে না আসলেও সেই ধরনেরই আসবে। ঠিক আছে, এটা জাস্ট কোয়ালিফাইং পারপাসের জন্য। আর আমার মনে হয় না
200 এ 66.66 মার্কস পেতে হবে কোয়ালিফাই করার জন্য। জাস্ট তুমি যদি প্রিলিমস এর পেপার ওয়ানে যে মার্কসটা উঠেছে তারপরে জাস্ট এটাকে 66.66 পেতে হবে। এটা একই দিনে পেপার হবে। ফার্স্ট হাফে হয়তো পেপার ওয়ান হবে, সেকেন্ড হাফে পেপার টু হবে। ওকে, তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। ওকে স্টুডেন্টস, নাও যে মেন জায়গাটা যেটার জন্য আমরা অনেকদিন আগের থেকে আমি বলেছিলাম যে 2025 এ ডেসক্রিপটিভ আসতে চলেছে আর এসে গেছে এবারে। না আমরা দেখবো যে মেন্সে কি কি চেঞ্জ এসছে। কপি পেস্ট পুরোপুরি ইউপিএসসি, কিছু মাইনর জায়গা আছে যেটা কি ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কোয়েশ্চেন আসবে। ফর এক্সাম্পল দ্য আর্ট এন্ড কালচার পার্ট। আরেকটা বড় একটু মানে হার্ড ওয়ার্ক করতে হবে, যেটা যারা নন বেঙ্গলি স্টুডেন্টস আছে বা যারা হিন্দি ভাষী স্টুডেন্টস আছে তাদের জন্য, তাদেরকে বাংলাটা শিখতে হবে। বিকজ there is no provision of other language than Bengali and Nepali. মেনে আমি আসছি, দুটো ল্যাঙ্গুয়েজ পেপার হবে, দ্যাট ইজ অনলি কোয়ালিফাইং। ঠিক আছে, কোয়ালিফাইং হবে সেটা, ওই 33% পেতে হবে তাতে। 300 মার্কসের পেপার দুটো হবে, ইউপিএসসি তেও হয়। তো এইগুলোর জন্য একটু এক্সট্রা পড়তে হবে। যারা বাংলা জানো না তাদেরকে বাংলা শিখতে হবে। বাইরের স্টেটস থেকে যারা এসে পরীক্ষা দেবে তাদের জন্য যদি দেয় তো ঠিক আছে, উই ক্যানট স্টপ দেম, বাট তাদেরকে বাংলাটা শিখেই করতে হবে। তাছাড়া অনেক বাঙালিরাও আছে যাদেরকে হয়তো বাইরে পড়াশোনা করেছে, বেঙ্গলি ছিল না ল্যাঙ্গুয়েজ, তাদেরকে বাংলাটা আলাদা করে শিখতে হবে। বাট নাথিং টু ওয়ারি, দিস ইজ অনলি কোয়ালিফাইং পেপার। 300 এর মধ্যে 100 মার্কস পেতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ দুটো পেপার থাকছে মেন্সে। নাম্বার অফ পেপার অবভিয়াসলি বেড়ে গেছে তোমাদেরকে। আগে মেন্সে টোটাল 4টে, পেপার ওয়ান থেকে পেপার ফোর ছিল, আর ইংলিশ আর বাংলা ছিল, আর অপশনাল দুটো ছিল। এখন সেগুলো আছে, ইন অ্যাডিশন টু দ্যাট এসে পেপারও অ্যাড হয়েছে। এই ল্যাঙ্গুয়েজ দুটো পেপার বাদ দেওয়ার পর মানে ইংলিশ আর বাংলা পরীক্ষা দেওয়ার পর তোমাদেরকে আরো 6টা পেপার দিতে হবে, সরি 7টা পেপার দিতে হবে, 7 পেপার। ঠিক আছে, মানে একটু খাটনিটা বেড়ে গেছে। নাম্বার ওয়ান হচ্ছে পেপার ওয়ান, এখানে কি হয়, ইংলিশে এসে লিখতে হয়। জেনারেলি দুটো এসে দেওয়া হবে, ঠিক আছে, 2 এসেস। প্রত্যেকটা এসে হবে 125 মার্কস করে। ওই 1250 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে এসে। তাহলে ইংলিশের উপর তোমাদেরকে জোরটা একটু বেশি দিতে হবে, এমফাসিসটা বেশি দিতে হবে। সিম্পল ইংলিশ যেটা আমরা জাস্ট গ্রামাটিক্যাল মিস্টেক্স যেগুলো করি সেগুলো আর একটু ইম্প্রোভাইজ করে, একটু বেটার ল্যাঙ্গুয়েজ, বেটার ভোকাবুলারি, বেটার এক্সপ্রেশন এগুলোকে ইনকালকেট করে এইভাবে এসেটা লিখতে হবে, যাতে কি 250 তুমি ম্যাক্সিমাম স্কোর তুলতে পারো। ঠিক আছে, দুটো এসে থাকবে, টোটাল মিলিয়ে 250 মার্কস। তারপরে পেপার হচ্ছে ট্রেডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। বেঙ্গলের যে বিভিন্ন সংস্কৃতি তার উপরে প্রশ্ন আসবে। কি কি আছে দেখি, ফোক আর্টস, মিউজিক, লিটারেচার অফ বেঙ্গল, কালচারাল অ্যাসপেক্ট যা যা আছে। আর্কিটেকচার, আর্কিটেকচার দেখো ইউপিএসসি তে যেটা আছে, যেরকম দেবনাগরী আছে, তোমার সাউথ ইন্ডিয়ান স্টাইল, নাগার নাগার স্টাইল, টেম্পল আর্কিটেকচার। ঠিক আছে, এই যে বিভিন্ন স্টাইল কি কি আছে সেগুলো তো বেঙ্গল এক্সকিউজ মি, বেঙ্গল স্পেসিফিক, সরি বেঙ্গল স্পেসিফিক যে যে কিংডমস গুলো, ডাইনেস্টি, যেরকম পাল ডাইনেস্টি, সেনা ডাইনেস্টি, নর্থে তোমার কোচ রাজবংশী যে ডাইনেস্টি ছিল, তারা কি কি আর্কিটেকচার বানিয়েছে, তাদের কি স্টাইল ছিল, কোনখান থেকে তারা ইনফ্লুয়েন্সড হয়েছে তাদের আর্কিটেকচার, এর উপরে প্রশ্ন। তাছাড়া ফোক আর্টস, ফোক মিউজিক, ইউনো, লিটারেচার, বেঙ্গলের সাহিত্য জানতে হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসবে। নাও কামিং টু পেপার থ্রি, সিলেবাস গুলো আমরা ডিটেলস দেখে নেবো, আমি জাস্ট একটু ইন ব্রিফ বলে দিচ্ছি কেমন কি আসতে চলেছে। ঠিক আছে, পেপার থ্রি তে তোমাদের আসবে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। ওকে, তারপরে পেপার ফোর, মানে এটা বেসিক্যালি জিএস ওয়ান থেকে স্টার্ট করছি। জিএস ওয়ানে আসবে তোমার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, তাছাড়া সোশিওলজি পার্টটা তোমাদেরকে নতুন করে পড়তে হবে। সোশিওলজিতে তো যাদের অপশনাল আছে তারা একটু বেনিফিট হবে, বা যাদের অ্যানথ্রোপোলজি অপশনাল আছে তাদের একটু লিখতে সুবিধা হবে। প্রশ্ন কেমন হয় সোশিওলজিতে, হোয়াট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্নাইজেশন ইন ইন্ডিয়া, বা হাউ আরবানাইজেশন ইজ চেঞ্জিং, হোয়াট ইজ দ্য রিসেন্ট ট্রেন্ডস ইন আরবানাইজেশন,
এই ধরনের প্রশ্ন সোশ্যোলজিতে তোমরা এক্সপেক্ট করতে পারো। দিস ইজ এক্সাম্পল। দেন পেপার GS2, জেনারেল স্টাডিজ পেপার 2 তে থাকছে কোয়ালিটি অ্যান্ড ইকোনমিক্স। কোয়ালিটিতে যেরকম প্রশ্ন আসে লক্ষ্মীকান্তের বাইরে আমরা কিছু এক্সপেক্ট করবো না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কিন্তু আমার মনে হয় এমফাসিসটা অনেকটা বেড়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম সুপ্রিম কোর্টের যে কেসেস গুলো হচ্ছে, বা গভর্নরের যে যে যেমন রিসেন্ট আমি বলছি, একটা গভর্নর একটা বিলকে রিজার্ভ করে রাখে, স্টেট লেজিসলেটিভ এর অ্যাসেম্বলি যেটা পাস হচ্ছে সেটাকে রিজার্ভ করে রাখলো, কতদিন রাখছে, সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠাচ্ছে, সে কতদিন রাখতে পারবে, কতদিনের মধ্যে তাকে বিলটাকে আইদার অ্যাসেন্ট দিতে হবে। তো দিস কাইন্ড অফ কারেন্ট বেসড কোয়েশ্চেন্স ক্যান বি এক্সপেক্টেড ইন কোয়ালিটি। সিমিলারলি ইন ইকোনমিক্স অলসো, যে ইকোনমিক্যাল যে ট্রেন্ডস গুলো আছে তার উপরে প্রশ্ন আসবে। বেসিক ইকোনমিক্স তো আসবেই, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স বেসড ইকোনমিক্সও আসবে। না, এটা আমরা আরো ডিটেলস সিলেবাসে দেখবো, বা এর উপরে আরেকটা ভিডিও আমি বানাবো, হয়তো আরো 3-4টি ভিডিও বানাবো, বিকজ ওয়ান ইজ নট ইনাফ। অনেকটা ক্লিয়ারিটি দরকার এখন, এই প্রয়োজন যারা 2025-এ এক্সাম দেবে, বা যারা পুরোনো ক্যান্ডিডেটস যাদের মনে হচ্ছে এই জায়গাটা পুরোপুরি নতুন, আবার নতুন করে সিলেবাস পড়া স্টার্ট করতে হবে। তো ঠিক আছে, বেসিক্যালি আমরা জিনিসগুলো তো পড়েছি, এতদিন আমরা MCQ বেসিসে পড়েছি, যে MCQ কোশ্চেন দেখে কি করে আইডেন্টিফাই করবো। এবার আমাদেরকে লেখার উপরে একটু জোর দিতে হবে, কিভাবে বেটার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কনসেপ্টটাকে এক্সপ্রেস করতে পারবো লিখে। না, জেনারেল স্টাডিজ 3, জেনারেল স্টাডিজ 3 তে আমরা এনভায়রনমেন্ট, ইকোলজি, জেনারেল সায়েন্স, ঠিক আছে, সায়েন্সের উপরে যে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, ধরো স্পেস ক্রাফট লঞ্চ হচ্ছে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, নিউক্লিয়ার ফিউশন, দিস কাইন্ড অফ কোশ্চেন্স, cryptocurrency, bitcoins, this kind of questions can be asked in GS paper 3. আর GS পেপার 4 যেটা একটা পুরোপুরি নতুন, আর এটার উপরে একটা মানে গেস ওয়ার্ক চলছিল প্রথমে, যখন একটা সাব সিলেবাস পাবলিশ হয়েছিল, সেখানে ম্যাথস এর ডেসক্রিপটিভ ছিল। নাও ইন মাই ওপিনিয়ন, ইন মাই হাম্বল ওপিনিয়ন, আমার মনে হয় ডেসক্রিপটিভ ম্যাথস এর থেকে ডেসক্রিপটিভ এথিক্স মাচ বেটার, বিকজ এথিক্স এর পেপার সিলেবাস যে ম্যাটেরিয়াল আছে, there is plenty of material available for UPSC. বাংলায় হয়তো ম্যাটেরিয়াল নাই এথিক্স এর, বাট we are trying to launch a material on ethics বাংলাতে very soon, in 2 or 3 months we are trying to do that. যে এথিক্স পেপার আসাতে আমাদের নতুন অনেক কিছু করতে হবে, একটু সাবজেক্টের সাথে ধাতস্থ হতে সময় তো লাগবেই। এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাটিটিউড, দ্য গভর্নেন্স, তারপরে বেসিক যে কোয়ালিটিস অফ অ্যাডমিনিস্ট্রেটর লাইক প্রবিটি, অনেস্টি, ইন্টিগ্রিটি, এসবের উপরে প্রশ্ন আসবে। তাছাড়া ইউপিএসসি তে যেটা আছে সেটা হচ্ছে কেস স্টাডিজ। ইউ উইল বি গিভেন কেস, কেস মানে হচ্ছে একটা ঘটনা দিয়ে দিল, সেই ঘটনার উপরে বেস করে তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যে হোয়াট ইজ দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন, এটা এভাবে করলে হতো না, কিভাবে তোমার ওপিনিয়নে কোনটা বেস্ট কোর্স অফ অ্যাকশন কোনটা হবে বেসড অন এথিক্স। ঠিক আছে, অপশনাল পেপার 1 এন্ড পেপার 2 তে কোনো চেঞ্জ নাই। আগে আমরা ডেসক্রিপটিভ লিখতাম, এখনো ডেসক্রিপটিভই লিখতে হবে। মার্কস করে যে 250 মার্কস করে হয়ে গেছে, আর যে কোয়ালিফাইং ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো 300 মার্কস। মানে এবার একটু ডিটেলস আমরা আসবো। পার্সোনালিটি টেস্ট যেরকম ছিল সেরকমই আছে, কিছু চেঞ্জ হয়নি। আচ্ছা, ট্রেডিশন এন্ড কালচার অফ বেঙ্গল, বেঙ্গল স্কুল অফ আর্টস, ঠিক আছে, বেঙ্গল স্কুল অফ আর্টস এটা খুবই একটা পুরনো হিস্টোরিক্যাল স্কুল অফ আর্টস তো আছে, তাছাড়া যে ক্যালকাটা স্কুল অফ আর্ট যেটা আছে সেগুলো, বা এই ধরনের প্রশ্ন আসতে পারে। পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার, বিভিন্ন যে ফেমাস পেন্টার্স আছে তাদের ওয়ার্ক, স্কাল্পচার্স এর ওয়ার্ক, যাত্রা, থিয়েটার্স, সিনেমা, ঠিক আছে, এটার এসবের উপরে প্রশ্ন আসবে। যারা একটু কালচার নিয়ে খুবই প্যাশনেট, যারা খুবই এইসব নিয়ে রিসার্চ করেছে, তারা খুবই বেনিফিট হবে ইনিশিয়ালি। তাছাড়া ফোক আর্টস অ্যান্ড ফোক মিউজিকস আছে আমাদের বেঙ্গলে, কোথায় কি আছে সেসব জিনিসগুলো জানতে হবে, লিখতে হবে ডেসক্রিপটিভে। লিটারেচার অফ বেঙ্গল, যেরকম বিভিন্ন আছে, সাধু ভাষা, চলিত ভাষা, বিভিন্ন ডায়ালেক্টস, রাঢ়, বাংলা, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, রাজবংশী, সেটার উপরে প্রশ্ন। আর বাকি তো আছে, একটু একটু পড়তে হবে। দিস ইজ নিউ সাবজেক্ট, এইটা আর এথিক্সটা, ইট ইজ এ নিউ সাবজেক্ট, সো আমাদেরকে এক্সট্রা
অনেক কিছু পড়তে হবে। আর্কিটেকচার যেটা আছে, বিষ্ণুপুরের আর্কিটেকচার, তারপরে এখানে যে জৈন বুদ্ধিস্ট আর্কিটেকচার আছে সেসব তাদের উপরে পড়তে হবে। ব্রিটিশরা এসে যে আর্কিটেকচার বানিয়েছিল সেসব পড়তে হবে। তারপরে আসছি জেনারেল স্টাডিজ পেপার ওয়ান। ঠিক আছে, জেনারেল স্টাডিজ পেপার ওয়ানে আছে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক বলেনি কিন্তু। ইন্ডিয়ান হিস্ট্রি, ফ্রিডম স্ট্রাগল, ওয়ার্ল্ড হিস্ট্রি, দিস ইজ নিউ থিং। ওয়ার্ল্ড হিস্ট্রি এতদিন ছিল না আমাদের ডাব্লিউবিসিএস এর সিলেবাসে, কিন্তু ইউপিএসসি তে ছিল। কিন্তু এখন যেহেতু বললাম কপি পেস্ট করে দিচ্ছি, ওয়ার্ল্ড হিস্ট্রিটাকে আমাদেরকে পড়তে হবে। কি কি জায়গা পড়তে হবে? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, কলোনাইজেশন, ডিকলোনাইজেশন, ঠিক আছে, কমিউনিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এইসব জিনিস। আমেরিকান রিভলিউশনও আছে। জিওগ্রাফিতে আছে স্পেসিফিক বেঙ্গল রিলেটেড জিওগ্রাফি, এটা আমরা এমসিকিউ এর জন্য পড়েছিলাম। আর যা যা যে সিলেবাসে ছিল অলরেডি, শুধু একটা অ্যাড হয়েছে, একটা নতুন কি অ্যাড হয়েছে, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটা কিন্তু আগে ছিল না, ডিজাস্টার ম্যানেজমেন্ট। বাট ডো নট ওয়ারি, প্লেন্টি অফ রিসোর্সেস আর অ্যাভেলেবল ফর ইউপিএসসি। সেটা খুব শীঘ্রই উই উইল বি লঞ্চিং স্টাডি ম্যাটেরিয়াল ফর অল দিস থিংস। তোমরা আপডেট পেয়ে যাবে তা সেটা ইউটিউবে। ইন্ডিয়ান পলিটি যা যা ছিল সিলেবাসে সেরকমই আছে, নাথিং চেঞ্জেস, কোনো কিছু চেঞ্জ হয়নি। হ্যাঁ, একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। এই পলিটি আর ইকোনমিক্স পেপারে তোমাদেরকে ইন্টারন্যাশনাল রিলেশনটাকে পড়তে হবে। কার সাথে কেমন রিলেশন, চায়না, ইউএসএ, ইসরায়েল, মিডল ইস্ট, সার্ক নেশনস, আসিয়ান নেশনস। তাছাড়া আমাদের যে ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি, বর্ডার ম্যানেজমেন্ট, সেসবের উপরে প্রশ্ন আসবে। ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি যা যা কনসেপ্ট ছিল, নতুন কি অ্যাড হয়েছে দেখছি। ওয়েলফেয়ার স্কিমস ফর ভালনারেবল সেকশনস, এই জায়গাটা তোমাদের পড়তে হবে। বেসিক্যালি গভর্নমেন্ট স্কিমস। ভালনারেবল সেকশনস কারা? কোর্সে বাচ্চা যারা আছে, ঠিক আছে, আন্ডার এজড, আর তারপরে ওল্ড পিপল, এল্ডারলি পিপল, ওমেন, আর ফিজিক্যালি ডিসেবলড। ঠিক আছে, দিস অল আর ভালনারেবল সেকশনস। তাদের জন্য বিভিন্ন যে ওয়েলফেয়ার স্কিমস গুলো সেন্টার আর স্টেট দুজনেরই করতে হবে। ঠিক আছে, সেসব গুলো করতে হবে। আচ্ছা, ইন্ডিয়ান সোসাইটি, যেটা কি বলছিলাম, যারা সোশিওলজি পড়েছো তাদের একটু হেল্প হবে। তো সেখানে ইন্ডিয়ান সোসাইটি স্যালিয়েন্ট ফিচার্স, কোথায় কি পপুলেশন আছে, পপুলেশন ডিস্ট্রিবিউশন, ডাইভার্সিটি ইন্ডিয়া, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, রিলিজনের ডাইভার্সিটি। ঠিক আছে, ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড স্কিমস বা ওমেন রিলেটেড ইস্যুস যেগুলো আছে সেসব জিনিস পড়তে হবে। আরবানাইজেশন এন্ড প্রবলেম, যেগুলো বললামই। তাছাড়া ইফেক্টস অফ গ্লোবালাইজেশন ইন ইন্ডিয়ান সোসাইটি, রোল অফ এনজিওস, এনজিওস দের কি রোল ইন গভর্নেন্স, সেলফ হেল্প গ্রুপস, এসব আছে। এক্সট্রিমিজম আর ডেভেলপমেন্টের কি রিলেশন? এক্সট্রিমিজম মানে এই লেফট উইং এক্সট্রিমিজম বলো বা নর্থ ইস্টে এক্সট্রিমিজম বলো, যেখানে ডেভেলপমেন্ট নাই সেখানে এক্সট্রিমিজম আছে। তো সেখানে তার উপরে কোশ্চেন, কি কি কোশ্চেন আসে সেসব আমি সব ডিসকাস করব। সায়েন্স এন্ড টেকনোলজি, সায়েন্স এন্ড টেকনোলজি যেগুলো রিসেন্ট ডেভেলপমেন্টস আছে সেটার উপরে প্রশ্ন আসবে। নাও দ্য ইম্পর্টেন্ট জায়গা, এথিক্স। এথিক্স এ কি কি আসবে? রোল অফ সিভিল সার্ভিসেস এর ডেমোক্রেসি। এখন দেখে তোমরা বুঝতে পারবে না, বাট আমি কিছু কোশ্চেন্স এর টাইপ দিয়ে তোমাদেরকে দেখাবো ইউপিএসসি তে কেমন কোশ্চেন আসে, কিভাবে তার অ্যান্সার লিখতে হবে। ভীষণ। তারপরে এই এথিক্স এন্ড হিউম্যান ইন্টারফেস, এগুলোর উপরে কেস স্টাডিজ বেশি দেয়। অ্যাটিটিউড, এগুলো তোমার 5 মার্কস 10 মার্কস এর প্রশ্ন আসবে, ডেফিনেশনের প্রশ্ন। বিভিন্ন অ্যাপটিটিউড সিভিল সার্ভেন্টস কি কি হওয়া উচিত, যেরকম বললাম ইন্টিগ্রিটি আছে, ইম্পার্শিয়ালিটি, নন পার্টিসানশিপ, objectivity, dedication to public service, empathy, tolerance, compassion towards weaker sections. These are the basic qualities a civil servant should have. Then emotional intelligence, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, ইউপিএসসি তে খুব প্রশ্ন করে ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল কোশেন্ট, সেসব নিয়ে, এমপ্যাথি। আচ্ছা, কিছু মোরাল থিঙ্কার্স এর উপরে প্রশ্ন আসবে, ফিলোসফার্স এর উপরে। তো বেসিক্যালি এটাই হচ্ছে, আচ্ছা, প্রবিটি ইন গভর্নেন্স, ই গভর্নেন্স, দিস আর দ্য টপিকস। তো মার্কস ডিস্ট্রিবিউশন যদি আমি গ্রুপ এবিসিডির জন্য দেখি, মোটামুটি সেমই আছে। গ্রুপ সি এন্ড ডি এর অপশনাল বাদে সব পেপার তাদেরকে দিতে হবে। অপশনাল পেপার 1 and 2 বাদ দিয়ে তাদেরকে যা
সিলেবাস আছে তাদেরকে সবটাই দিতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও। যে সিলেবাস চেঞ্জ হয়েছে, একটা ইন্ট্রোডাক্টরি যে জিনিসটা বলা দরকার ছিল আমার, সেটাকে আমি বলেছি। তোমাদের যদি কিছু আরো জানার থাকে, প্লিজ ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। এন্ড আই এম রিয়েলি সরি, আই রিগ্রেট যে আমি এতদিন কিছু ভিডিও দিতে পারিনি। বাট আই প্রমিস যে এবার থেকে আমি আই উইল বি রেগুলার in bringing more videos which are going to help you in your studies, in your preparation. Thank you, and do like and subscribe.